আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না আর খেলবো না। কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো কমেন্টস করলাম, তো এটা তো আমার কেরিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলেও অনেক কিছু বলতে পারি না, বাট বলবো ইনশাল্লাহ, কোনো না কোনো সময় বলবো। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। আমি জানি না এদেরকে কী চিন্তা করে টিম দেয় সামনে। এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়, বা ফোন টোন কাউকে দেই নেই সে কারণে হইতে পারে। কি খাইছি না খাইছি এগুলো একটু কথা বলি নাকি? আপনি বাইরে না, আপনারা ধরবো আমি, এটা হচ্ছে পরিকল্পনা আছে। বাংলাদেশের মানুষজন অনেক নেগেটিভ কথাবার্তা বলে বা নেগেটিভ চিন্তা করে, তো আমার এই পজিটিভ এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যাতে মানুষজন পজিটিভ চিন্তা করে, যে কোনো সিচুয়েশনে বা যে কোনো পরিস্থিতিতে যাতে একটা মানুষ পজিটিভ থাকতে পারে বা পজিটিভ চিন্তা করে। তো এই চিন্তা করেই আর কি বি পজিটিভ নামটা দেওয়া, এবং আশা করতেছি আল্লাহর রহমতে ভালো হবে যদি আল্লাহ সহায় হয় আর কি। ফ্যাশনের প্রতি আমি একটু মানে ভালো লাগতো আর কি। তো আর এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক কোনো কিছুই তো সহজ না, বাট যতগুলো কঠিন কাজের মধ্যে মনে হচ্ছে যে এটা তো আমার কাছে সহজ আর কি। তো এই কারণেই আর কি, আর অন্য কোনো সামনে। এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়তো বা চেহারা খারাপ হয়ে গেছে মনে হয়, বা ফোন টোন কাউকে দেই নেই সে কারণে হইতে পারে। আর কি বলবো, এটা নিয়ে তো আসলে বলার কিছু নেই, এটা তো আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম, বা এটা যাদের হাতে আছে, যারা এই টিমটা করছে বা সিলেক্ট করছে, তারা হয়তো বা ভালো বলতে পারবে। বাট বললে তো ভাই অনেক কিছুই বলা যায়, বাট আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আরও 4-5 বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর কি। ফোন দিলে কাজ হয় না, হয়তো বা খুশি হয় অনেকে। না এখন তো ভাই, এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন এরকম বলেন? তো সেম জিনিস, আমি এখন মনে করেন যে কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো কমেন্টস করলাম, তো এটা তো আমার কেরিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলেও অনেক কিছু বলতে পারি না, বাট বলবো ইনশাল্লাহ, কোনো না কোনো সময় বলবো। না না, আমি আগে যোগাযোগ করি নাই কখনো কোনো কাজে। আক্ষেপ না ভাই, আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলছি বাঘের মতো খেলছি, কাউকে তেলায় খেলতে চাই না আর খেলবো না। না বিপুল 25%, 75% বাকি। আক্ষেপ না ভাই, এখানে আসলে আমার কাছে মনে হয় যে যাদের পকেটে টাকা নেই তাদের টিম করা উচিত না। আমি জানি না এদেরকে কী চিন্তা করে টিম দেয়, কারণ এটা তো শুধু বাংলাদেশের কী বলে, এটা মান সম্মান নষ্ট হচ্ছে না, এটা পুরা মানে আমাদের পুরো দেশেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে ফরেন প্লেয়াররা আসে, কারণ এরা যায় বিদেশে যায়, বিভিন্ন টাইপের কথাবার্তা বলে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের টিম খারাপ, এই খারাপ। তো আলটিমেট এর আগে বিসিবিরে মানে কাকে টিম দিচ্ছে এটা ভালো করে ইনশিওর করে টিম দেওয়া উচিত, না হলে তো আপনার আলটিমেট একটা সময় মনে হবে যে পাড়ার ক্রিকেটের চেয়ে বিপিএলের মান আরও খারাপ হয়ে যাবে। আপনি যদি এমনি নর্মাল দেখেন জেলায় বা বিভাগে যে ক্রিকেটগুলো হয়, এগুলো তো দর্শক বেশি হচ্ছে আপনার, বাট বিপিএলে হচ্ছে না, কারণ বিপিএলের মান তো দিন দিন নষ্ট হচ্ছে। আর তার মধ্যে আপনারা যদি এমন কী বলে এটাকে, হ্যাঁ পেমেন্ট সিস্টেম যদি এমন থাকে বা টিম ওনাররা যদি এমন হয়, তাহলে তো ডিফিকাল্ট। হ্যাঁ আমাদের গ্রুপ আছে তো, একটা পুরো টিমের গ্রুপ আছে। গ্রুপে তো সুন্দরভাবে আমরা মেসেজ দিই। হ্যাঁ সিন হয়, এই কালকে হবে পরশু হবে এই তো আর কি। হ্যাঁ না, মিঠু ভাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে সম্ভবত, আমি যতটুকু জানি আর কি, যে বলছে এই মাস পর্যন্ত মনে হয় দেখবে। যদি এই মাস পর্যন্ত তারা না দিতে পারে, তখন মনে হয় যে আপনার ঢাকা টিমের তো মনে হয় কিছু পেমেন্ট কি বলে এটা, জামানত হিসেবে না কি হিসেবে জানি টাকা, হ্যাঁ হ্যাঁ ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দিয়ে দেবে। বাট পেমেন্ট পাবো আমরা হয়তো বা একটু পরে। কি খাইছি না খাইছি এগুলো একটু কথা বলি নাকি? আপনি বাইরে না, আপনারা ধরবো আমি, এটা হচ্ছে পরিকল্পনা আছে।